দ্য রিয়েল ওয়ার্ল্ড আপনি আছেন, আপনার প্রশ্নটি যদি রাখেন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আপনাদের দুজনকেই। আমি ভারত থেকে বলছি। তো আমার খুব একটা স্ট্রেইট ফরওয়ার্ড প্রশ্ন। আপনারা মুর্শিদাবাদ নিয়ে বলছিলেন। তো মুর্শিদাবাদের অবস্থা তো খুবই সঙ্গীন। ওখানে বহু মানুষ এখন ঘরছাড়া রয়েছে। কিন্তু কথাটা হচ্ছে, এই ট্রেন্ডটা তো আমরা 1400 বছর ধরে দেখে শুনে আসছি আর দেখে আসছি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে, আমরা প্রায়ই শুনি যে এখানে এখানকার মানে এই চায়না বাণিজ্যিক দলের, বিশেষ করে যারা হিন্দু নামধারী, তারা প্রায়ই এই কথাটা বলে, যেটা একটা আমাদের মানে হয় না, আমরা বলি এই কথা, নজরুলের এই কবিতাটা, মোরা মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তো এই যে এই কথাটা, আমি যতটুকু আপনাদের এই ধরনের শো থেকে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, যে এবং যতটুকু আমি পড়াশোনা করে এই ইসলাম ব্যাপারে যতটুকু জেনেছি, এই আপনাদের থেকেই ধরুন, যে ইসলাম মতে শিরক বা যে কোনো ধরনের মূর্তি পুজো হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। মানে একটা মানুষ যদি রেপ করে, সেটা যত না বা একটা ইনোসেন্ট লোককে খুন করে, সেটা যত না বড় গুনাহ হবে, তার থেকে অনেক বড় গুনাহ হচ্ছে শিরক বা মূর্তি পুজো। তাহলে ইন দ্যাট কেস, যেহেতু 99% হিন্দু মূর্তি পুজো করে, হ্যাঁ, মানে একমাত্র আর্য সমাজে যারা আছে তারা বাদে 99% হিন্দু মূর্তি পুজো করে, তাহলে তাদের সাথে মুসলিমদের সখ্যতা ঠিক কতটা পসিবল বা বাস্তবিক বলে মনে করেন আপনারা? মানে এটা কি আদৌ সম্ভব? অনেক ধন্যবাদ। দ্য রিয়েল ওয়ার্ল্ড, আমি মানে যে কোনো জায়গায় যদি আপনি দেখেন, একটু বলে নি, যে কোনো জায়গায় যদি আপনি দেখেন, মানে এটা তো বাংলাদেশেও দেখছি, এখন পশ্চিমবঙ্গেও হয়ে যাচ্ছে, এরপর আস্তে আস্তে পশ্চিমবঙ্গ থেকেও হিন্দুরা সরতে শুরু করবে, যেহেতু হিন্দুরা নরম প্রকৃতির বেসিক্যালি। তো এখানে একটা তথ্য আপনাদের দিয়ে রাখা ভালো, যে যারা মনে করে যে ভারতে মুসলমানেরা অত্যাচারিত, ভারতে রিসেন্টলি একটা সার্ভেতে পাওয়া গেছে যে 1950 থেকে 2015-র মধ্যে মুসলিমরা ভারতে বেড়েছে, মুসলিমদের সংখ্যা বৃদ্ধি হয়েছে 43.5%। আর অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন ভারতের ডেমোগ্রাফি, যদি আপনি একটু চেক করেন, ভারতের জনবিন্যাস চেক করলে বুঝতে পারবেন হিন্দুরা বরঞ্চ 7.8% কমে গেছে। তাহলে একটা জায়গায় যদি মানে ব্যাপকভাবে একটি কমিউনিটির ওপর, যেরকম ন্যারেটিভ চালানো হয় পাকিস্তান বাংলাদেশে, যে মুসলিমরা অত্যাচারিত ভারতে, তাহলে সেই ক্ষেত্রে তো তাদের সংখ্যা, যেরকম আমরা সবাই জানি, আপনারাও জানেন, যে মায়ানমারে মুসলিমদের সংখ্যা কমে গেছে, 20 লাখ থেকে 12 লাখ হয়ে গেছিল, এখন কিছু ফিরে যাওয়ার পরে 15 লাখ হয়ে গেছে। তো এক্স্যাক্টলি, আপনার প্রশ্ন পরিষ্কার। আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাচ্ছি, যে দ্য রিয়েল ওয়ার্ল্ড যে প্রশ্নটি করেছেন, কি তাহলে ভারত থেকে তো একটা মুসলমানও বাংলাদেশে আসলেন না, তাহলে কমছে কিভাবে? আমরা তো দেখি না মাইগ্রেন্ট হইতে এইভাবে লাইন ধরে ধরে, হিন্দুদের যেভাবে দেখি ভিটামাটি সব ফেলে গাট্টি বস্তু অল্প একটু যা নিতে পারছেন, কাঁধে একটা সন্তান নিয়ে এভাবে যাচ্ছেন, বৃদ্ধ শিশু সবাই, এইভাবে এরকম কোনো ছবি তো নাই আমাদের কাছে। তাহলে এই মুসলমানদের উপরে এত নির্যাতন হইতেছে, মুসলমান ইমান গেল রে, এই কেমনে যায় কয় মাসুদ ভাই? হ্যাঁ, সত্যি কথা কি ভাই, আপনিও তো ভারতে দীর্ঘদিন ছিলেন। যারা মানে যে সমস্ত নাস্তিকরা, আমি ধার্মিকদের কথা বাদ দিলাম, যে সমস্ত নাস্তিকেরা ভারতে কিছুদিন বসবাস করেনি, তাদেরকে কোনোভাবে বোঝানো সম্ভব না যে কি পরিমাণ কষ্ট এবং যন্ত্রণা বুকে নিয়ে বসবাস করছে পূর্ব বাংলা থেকে চলে আসা মানুষেরা, যারা পশ্চিম বাংলায় বসবাস করে। আমিও জানতাম না, আমি বাংলাদেশে থাকতেও যখন ইসলামের বিরুদ্ধে লেখালেখি করতাম, আমিও চিত্র জানতাম না। ভারতে যাওয়ার পরে দেখলাম, এবং আপনিও দেখেছেন, মানে পুরো বনগাঁ থেকে নিয়ে কলকাতা পর্যন্ত যে এরিয়াটা, মাঝখানে আপনার অশোকনগর আছে, হাবড়া আছে, দত্তপুকুর আছে, বারাসাত আছে, তারপরে আপনার বিরাটি আছে, দমদম আছে, এই পুরো এরিয়াটার মধ্যে বিরাট একটা জনগোষ্ঠী কিন্তু মুসলমান, না, বাংলাদেশ থেকে আসা হিন্দু, মানে বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুরা বিরাট একটা অংশ এখানে বসবাস করে। এর পাশাপাশি আপনি
মানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনি হিন্দুদের মানে বিশাল একটা অংশ, আমার ধারণা পশ্চিমবঙ্গের পুরো পশ্চিমবঙ্গের হিন্দুদের সম্ভবত 40% বাংলাদেশ থেকে যাওয়া। এমনকি আপনি দেখেন পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তিনি বাংলাদেশের মানে বাংলাদেশ অরিজিন। তার পরবর্তী যে মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও বাংলাদেশি অরিজিন, মানে বাংলাদেশেই তার বাড়ি ছিল। তারপরে সুচিত্রা সেন বাংলাদেশি। সুচিত্রা সেনের পরে আরেকজন আছে উত্তম কুমারের সাথে সিনেমা করতেন, এই যে এখন বেঁচে আছেন মনে হয়, তিনি এখনো অনেক বয়স। হ্যাঁ, মৃণাল সেন বাংলাদেশি, নচিকেতা বাংলাদেশি। এরপরে সুচিত্রা সেন, হ্যাঁ আরেকজন উত্তম কুমারের নায়িকা ছিলেন, কি যেন নাম, যাই হোক উনি এখনো বেঁচে আছেন, বয়স 80-র উপরে। উনিও বাংলাদেশি, উনি বাংলাদেশে তার বাড়ি ছিল। এরকম ভাবে অনেক হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, ওনার কথাই ভুলে গেছি। হ্যাঁ, সাবিত্রী চট্টোপাধ্যায়, হ্যাঁ উনি বাংলাদেশি। তো এরকম অনেক বাংলাদেশি না এখানে আছে, কিন্তু আপনি বাংলাদেশে কয়জন পাবেন যে ভারত থেকে যাওয়া হিন্দু? আমি এই কথা বলছি না কেউ নেই, কিন্তু সত্যি কথাকে আমি একজনকে পাই, একজনকে পেয়েছিলাম, সেটাও মুসলিম, মানে ভারত থেকে যাওয়া মুসলিম একজনকে পেয়েছিলাম। সে ধর্ম ব্যবসার জন্য, ভণ্ড প্রতারক, ধর্ম ব্যবসার জন্য, এর আধিপত্য বিস্তারের জন্য ভারত থেকে গিয়ে একটা জায়গায় এসে হঠাৎ করে বড় হুজুর হয়ে গেছে। কিন্তু এছাড়া আপনি দেখবেন না যে ভারত থেকে মুসলিমদের এত অত্যাচার করা হয়, যে বামেরা যে গল্প দেয় ভারতে মুসলিমদের অত্যাচার করা হয়, বিশ্বজুড়ে প্রচার করে। তাহলে অত্যাচার করা হয় প্রতি বছর কয়টা মুসলিম ভারত থেকে পাকিস্তান কিংবা বাংলাদেশে যায়? একটা পরিসংখ্যান দেখাক আমাদেরকে, আমরা দেখতে চাই। একটা গান দেখাক, আমি একটা গান দেখাক, একটা ডকুমেন্টেশন কোন একটা। আমার খুব প্রিয় একজন শিল্পী আয়ুব বাচ্চুর একটি গান আমি দর্শকদের কাছে শেয়ার করলাম, একটু অংশ দেখাই গানের। মানে গানটা কি, গানটা হচ্ছে গানের নাম হচ্ছে সাবিত্রী রায়। এই সাবিত্রী শুনে আমার মনে হয় সাবিত্রী রয় নিয়ে মানে আয়ুব বাচ্চুর একটা অসাধারণ একটা গান, আপনারা শুনতে পারেন এই শোয়ের শেষে, আপনারা শুনে নিতে পারেন। একটু যদি আমরা শুনি একটু। বরাবরই আমি দুরন্ত, খুব ভীষণ বাঁধন হারা, আমার ভয়ে কাতর যেন মানতাম না তো মোটে, কিশোর মনের ভাবনাগুলো প্রহর কেটে যেত। এই গানটি শুনতে পারেন। এই গানটির প্রেক্ষাপট হচ্ছে সাবিত্রী রায় নামের একজন নারীর সাথে তার প্রেম হয়েছিল, যিনি হিন্দু ধর্মের, এবং বোঝাই যাচ্ছে মানে যার প্রেম হয়েছিল তিনি ইসলাম ধর্মের। প্রেম তো আর এরকম ধর্ম থেকে হয় না। তারপরে সেই সাবিত্রী পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বাংলাদেশ থেকে। এবং গানটি আয়ুব বাচ্চু মানে যিনি গাইছেন তার বক্তব্য, মানে যিনি লিখেছেন গানটা, তার বক্তব্য ছিল যে তিনি সাবিত্রীকে হারিয়ে ফেলেছেন। সেই সাবিত্রী কি বেঁচে আছে? সাবিত্রী বেঁচে থাকলে কেমন আছে, কলকাতায় কেমন আছে? এইরকম হাজারো শত গান আমরা মৃণাল সেনের সেই দুঃখ আর্তনাদ, দেশ হারানো, আমার এগুলো বলতে গেলে আমি ঠিক থাকতে পারি না। এরকম একটা গান, একটা কবিতা, একটা উদাহরণ নেই তো মাসুদ ভাই যেটা বলছিলেন? এরকম আমার সাথে একবার একজন অটো চালকের দেখা হয়েছিল, মানে সে অটো চালায় কলকাতার রাস্তায়, বেশ কয়েক বছর আগে। তো সে অটো চালকের বাবা হচ্ছে বাংলাদেশ থেকে এসেছিল, যখন বলেছিল মুসলিমরা তাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করেছিল, এরপর শেষে কোন রকম প্রাণ বাঁচিয়ে ভারতে এসেছিল। সে অটো চালকের নিজের বলছে সে খুব ছোট ছিল, কিন্তু অটো চালকটার সাথে কথা বললাম, শেষে অটো যখন থেমে গেছে তখনও তার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম। সে তার বাবার যে দুঃখ, তার মায়ের যে দুঃখ, এই জীবন সংগ্রামের কথা বলতে গিয়ে দেখলাম তার চোখ থেকে পানি, মানে জল বেরোচ্ছে। এরকম অসংখ্য ঘটনা আছে, চাইলে এগুলো নিয়ে একটা ডকুমেন্টারি করা দরকার। ভারতের যারা ডকুমেন্টারি নির্মাণ করেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। মানে এই সংখ্যাটা আপনার 1,000, 2,000, 1 লাখ, 2 লাখ না, সংখ্যাটা কোটির উপরে, কয়েক কোটি মানুষ হবে। স্যার আমার একটা এই সম্বন্ধে আমার যেটা কোশ্চেন ছিল, যেটা যে এই যে না আমি আপনাদের রিলিজিয়ন, ধর্মের অ্যাঙ্গেল থেকে আমি জানতে চাইছি যে ইসলাম অনুযায়ী
আদৌ কি এই হিন্দু আর মুসলমান সহাবস্থানে এই যে পিসফুল কোএক্সিস্টেন্স, এটা কি আদৌ সম্ভব কিনা? পসিবল, মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে? মাসুদ ভাই সম্ভব? ইসলাম কারণ এই যে আর কি ওই একই বৃন্তে দুটি কুসুম আমরা যে পড়ে এসেছি, এই যে এখানকার চায়না ব্যানার্জির পার্টির লোকেরা প্রায় বলে, এগুলো হচ্ছে, শোনেন, তাই শুধু সেটাই আমি মুসলিম না, বলছি। শুধু মুসলিম না, পৃথিবীর কোন ভিন্ন মতের লোকদের সাথে ইসলামের সহাবস্থান সম্ভব না। এমনকি এমনকি যেখানে মুসলিমদের কোন একটা সেক্ট শক্তিশালী, সেখানকার ভিন্ন সেক্টর মুসলিমদেরকে পর্যন্ত ধ্বংস করে দেয় ইসলাম। যেমন ধরুন, ইরানে ইসলামী বিপ্লবের পরে সুন্নিদের উপরে গণহত্যা চলেছে, Yes. এখনো চলছে। একইভাবে- মুসলিমরাই মুসলিমদের সাথে থাকতে পারে না। হ্যাঁ, একইভাবে আফগানিস্তানের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে তো ধ্বংস করেছে, এদেরকে তো হত্যা করেছেই। বাংলাদেশের বড় একজন আহলে হাদিসের শায়েখ মুজাফফর বিন মুহসিন, তার বক্তব্য আছে, তিনি তার নিজের মুখের বক্তব্য, সে ভিডিও আমার কাছে আছে এবং আপনাদের কাছেও আছে, হয়তো ইউটিউবে আছে। বলছেন যে আফগানিস্তানের তালেবানরা ক্ষমতায় যাওয়ার পরে আহলে হাদিসদের মসজিদগুলো বন্ধ করে দিয়েছে এবং আহলে হাদিসদের উপরে নির্যাতন চলছে। আহলে হাদিস কারা ভাই? আহলে হাদিস তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না, তারা মুসলমানদেরই এমন একটা দল যারা নিজেদেরকে সবচেয়ে পিওর মুসলমান দাবি করে এবং পিওর ইসলামকে ফলো করে। আবার একইভাবে সৌদি আরবের শিয়াদের উপরে, মানে সৌদি আরবে পাকিস্তানে তো শিয়াদের উপরে গণহত্যা চলেছে তখনো, এখনো আহমদিয়াদের উপরে, শিয়াদের উপরে। সুতরাং ইসলাম না ভাই, মানে ইসলাম এমন একটা জিনিস যে কখনো ইসলাম আমাদেরকে ইরিটেটিং শেখায়। আমি আপনাকে সোজা কথা বলি, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমরা তো আর ওই চিত্রনায়ক দেবের মতো না, কিংবা চায়না ব্যানার্জির মতো না যে কলেজ ভার্সিটিতে পড়েছি এরপর আছে রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামকে ব্যবহার করছি। আমরা যারা মাদ্রাসায় পড়েছি এবং ইসলামকে তারপরে ত্যাগ করেছি, আমরা জানি যে কিভাবে আমাদের মধ্যে ইরিটেটিং ভরে দেওয়া হয়। যে কারণে আমি একটা কথা লিখেছিলাম আজকে ফেসবুকে, যে একটা ছেলে যখন মাদ্রাসায় ভর্তি হয় তখন তার শরীরে দুইটা চোখ, দুটো কান, একটা নাক, একটা মুখ, একটা হাত এবং দুটো হাত এবং দুটো পা থাকে। কিন্তু যখন ওই ছেলেটা পড়াশোনা শেষে মাদ্রাসা থেকে বের হয়, যখন সে বড় হয় এবং মাদ্রাসা থেকে পড়াশোনা শেষে বের হয়, হুজুর হয়ে বের হয়, তখন তার শরীরে একটাই অঙ্গ থাকে, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ থাকে না। সেই অঙ্গটার নাম হচ্ছে পুরুষাঙ্গ। অর্থাৎ তার চোখ, নাক, হাত, পা, কান, মগজ বা সমস্ত কিছু পুরুষাঙ্গে রূপান্তর হয়। আর কিছুই মানে তার সে নিজেকে পরিচালনা করে ওইটা দিয়েই সে চিন্তা করে, পুরো শরীরটাই তাই হয়ে যায়। তো এই যে এবং সে নিষ্ঠুর একটা অমানবিক হিংস্র প্রাণী হয়ে যায়, যে আহমদুল্লাহর মতো কখনো কৌশলে মিষ্টি কথা বলবে কিন্তু তলে তলে কিন্তু আসল কাজ সেও করবে, কিংবা আজহারির মতো ইংলিশ বলবে কিন্তু তলে তলে ওই কাম করবে, মানে জিহাদের পক্ষে কাজ করবে। আবার কখনো কখনো একেবারে গুনবি হুজুরের মতো বা আমাদের হুজুরের মতো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের মতো খোলাসা একেবারে সোজা কথা বলবে। কিন্তু আসলে কি ইসলাম কারোর সাথে সহাবস্থান করতে পারে না। রিয়েল ওয়ার্ল্ড ভাই, ইসলাম কারোর অনেক ধন্যবাদ সাথে রিয়েল ওয়ার্ল্ড। জি, আমরা পেলাম উত্তর। আমি দ্য রিয়েল ওয়ার্ল্ড, আমরা আমাদের অন্য কারো, মানে অনেক গেস্ট আছেন, আমি একটু হ্যাঁ আপনাকে ধন্যবাদ দিয়ে আপনি যুক্ত হয়ে প্রশ্ন করেছিলেন। মাসুদ ভাই, কলকাতার মুসলমান সম্পর্কে আমি এখানে একটা জিনিস বলার তো সুযোগ পাইলাম, বলেই ফেলি। সেটা হচ্ছে যে আমার উপরে যে একবার অ্যাটাক হয়েছিল, এটা হচ্ছে যে SRFTI এর থেকে আমি বাসায় ফিরছিলাম। SRFT কি? সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। ওইখানে আমি সারাটা দিন আমার কাজ ছিল, আমরা আড্ডা দিয়েছি। আমাদের এক সমমনা ওইখানে ছিলেন, মাসুদ ভাই চিনবেন, রাসেল ভাই ওখানে আসছিলেন। আমাদের বাংলাদেশের কিছু বন্ধুরা ওখানে পড়েন। আমি গেছিলাম সেখানে, তাদের সাথে আড্ডা দিয়েছি, পিকনিক করেছি, তারপরে ফিরে আসছিলাম রাতে। ফিরে আসার সময় ট্যাক্সি ড্রাইভার ছিল মুসলমান, আমি এটা জানতাম না। তার নাম ওরা হাইড করে আর কি, ইচ্ছা করে, মানে শুধু এসকে লেখা ছিল। এখন আমি ফিরছি, মানে ওই এসকে সে আবার হিন্দি ভাষী মুসলমান, সে আমাকে চিনছে। ওই সাহিলের, আমি ওইখানে গেছিলাম না, সাহিলের শোতে আমি 2বার ঢুকেছিলাম, আসলে আপনি একবার গেছিলেন তাই না? ওইখান থেকে সে অনেকক্ষণ, আমি তো কৃষ্ণ লোক, সে ট্যাক্সি চালাচ্ছে, আচ্ছা বারবার তাকাচ্ছে বিভিন্ন ভাবে, আমাকে বিভিন্ন প্রশ্ন করছে, আমার কণ্ঠ শুনিয়ে সে মিলানোর চেষ্টা করছে। আমি তারপরে দেখলাম যে সে আমাকে আমার ফোন চাইলো, যে বা আমার ম্যাপ বন্ধ হয়ে গেছে ফোন। আমি বললাম না, আমি তো ফোনে কাজ করছি, আমি ব্যস্ত আর কি। তো বলছে ম্যাপ, আমার খটকা লাগলো, কি রে? আমি বললাম সুবিধা ফিল করলাম না, আমি দেখছি
পাশে তাকিয়ে দেখি যে সে আমাকে মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে নিয়ে যাচ্ছে। আমি তখন থাকতাম বিজয়গড়ের একটি জায়গায়। তো এসআরএফটি থেকে বিজয়গড় মানে সত্যজিৎ ফিল্ম ইনস্টিটিউট থেকে ওই বিজয়গড় সে আমাকে বালিগঞ্জ হয়ে মানে একদম আপনার এই উত্তম কুমার মেট্রো স্টেশন ওদিক থেকে সে মুসলিম অধ্যুষিত এলাকার দিকে যাওয়া শুরু করেছিল। আমি বলেছিলাম নামিয়ে দাও, যাবো না। আমি বুঝতে পেরেছি ওর ধান্দা কি। ওমা সে তখন চিন্তা করলো যে এখন আমাকে কোনোভাবে সে কিছু করতে পারছে না। সে আমাকে ধরার চেষ্টা করলো ট্যাক্সি থেকে। তারপরে আমি বের হয়ে গেলাম, তাকে আগেই ভাড়াটা দিয়ে ফেলেছি জানেন। তো সে দেখলাম আমাকে সে মারতে আসছে। তো আমি শক্তভাবে প্রতিবাদ করেছি। এমন না যে সে আমাকে এসে 2-3টা খামচি মেরেছিল, মানে এই মুখ ধরে মানে আঘাত করার চেষ্টা করছিল, মুখে দাগ ফেলা, তাদের যেটা ইচ্ছা আর কি, দেখেন না নারীদের অ্যাসিড মারে এরকম আর কি। তো তাকে যদি বলি যে সে যদি আমাকে একটা ঘুষি দেয়, তাকে আমি 3টা ঘুষি দিয়েছি, কারণ আমি জানি ও একা। এবং জিহাদি মুসলমান এরা অতর্কিত হামলা করে পেছন দিক থেকে চাপা দিয়ে সে কোপ করে। তাদের ওই সাহস নাই যে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি আসো অমুক ময়দানে মারামারি করবো, ওই ক্ষমতা তাদের নাই। তো কেলানো যেটা বলে পশ্চিমবাংলা ভাষায়, ভালো করে কেলানো হয়েছে। তারপরে আমি পরের দিন ওই দিন বাসায় ফিরে লাইভ করেছিলাম। কারণটা কি ছিল, যে সে তো আমার অ্যাড্রেস জেনে গেছে, কারণ সে জানে আমি কোথা থেকে উঠবো, কোথায় নামবো, তাই না? সে তো আমার লোকেশন জানে। তো সে যদি জিহাদি, তার পশ্চিমবাংলার হিন্দুরা সাধারণত বেশিরভাগ হিন্দুরাই কাওয়ার্ড হয়, সরি টু সে, মানে ধর্মযুদ্ধের দিক থেকে চিন্তা করলে এরা কাওয়ার্ড। এরা বলবে না না আমি ঝামেলা যাবো না। আর অনেক মানুষ আছেন সাহসী। তো আমি জানি এই মুসলিম এরা যদি এসে খিলাফত দল নিয়ে আসে, যে আমি আসাদ নূর কোথায় থাকে জানি, কয়েক হাজার মানুষ চলে আসবে। তো আমি তো এখানে ভাই অন্যান্য প্রাণী নিয়ে থাকি, মানে না মানুষ প্রাণী আমার সাথে আছে। আমি তো তাদের চাইলে 1 ঘন্টা শিফট করতে পারবো না। আর এই মুসলিমদের মমতা ব্যানার্জি বলবে, মুসলিমরা যেহেতু বলেছে আসাদ নিশ্চয়ই খারাপ করে বের করে দেয়, তসলিমা নাসরিনের পরিস্থিতি আমার হবে। মানে তসলিমা নাসরিনকে কেন বিতাড়িত করা হয়েছে কলকাতায়, তার অপরাধ কি? মুসলিমরা এসে মিছিল করেছে, এইটাই তো অপরাধ। গেল। আমি কিন্তু পরে এফআইআর করেছি, পুলিশ পরেরটা আমি আর এটা নিয়ে আমার কোনো রাগ অভিযোগ নাই, যেহেতু সে একটা মারতে এসে 3টা খাইছে, মায়ের কিছু মায়ের দামও দিছে, আমি আর কিছু বলার নাই। অমুসলিম মানে অবাঙালি মুসলমান, তার এইটা দাপট চিন্তা করেন কত বড় সাহস, সে এই কাজটা করেছে। আমার একবার আমাকে বিয়াস একটা মোবাইল ফোন কিনে দিয়েছিল অনেক বছর পরে, অ্যাপেলের ফোন, ইএমআই তে মানে কিস্তিতে। আমি ফোনটা নিয়ে একবার প্রিন্স আনোয়ার রোডের সামনে দিয়ে যাচ্ছি, মানে হেঁটে হেঁটে গুগল ম্যাপ দিকে যাচ্ছি, ছুঁই করে চিলের মতো ছিনতাই করে নিয়ে গেছে মোবাইল ফোনটা। তখন এখন কি করব আমি, মানে যারা অ্যাপেলের ফোন ইউজ করেন জানবেন যে এটা দেখা যায় লোকেশনটা কোথায়। সে ফোন বন্ধ করে রাখলেও ওই ফাইন্ড মাই অ্যাপে যে দেখা যায়। আমার আরেকটা খুব নর্মাল ল্যাপটপ ছিল অ্যাপেলের, ওইখান থেকে আমি দেখতে পাচ্ছি কোথায় কোথায় আছে। পুরো মোবাইল ফোনটা নিয়ে মুসলিম এরিয়া অ্যাড করলো, এবং সেই মেদিনীপুর সব মুসলিম এরিয়াগুলোতে। মানে এরা এই যে মুসলমান কেমনে বুঝলাম, এরপরে একটা সময় পরে তারা মোবাইল ফোনটা কোনো মোবাইলের দোকানে নিয়ে খুলে ফেলেছে। সেই দোকানটাও আমি আইডেন্টিফাই করেছিলাম, কিন্তু আনফরচুনেট ওরা মোবাইল ফোনটা খুলে ব্যাটারি ডিসকানেক্ট করে ফেলেছে, পরে এটা পাওয়া যায়নি। কিন্তু ওইটাও মুসলমানের দোকান, কিন্তু এখন তো আমি গিয়ে তাকে চার্জ করতে পারি না, কারণ ওই সময় মোবাইল ফোনটা আর নাই। মানে এগুলো হয়েছে, মুসলমানরা ওইখানে চুরি করে, ডাকাতি করে, ছাত্রামি করে, সবই করে, তারপরে বলে আমরা সংখ্যালঘু, আমার ধর্ম গেল রে। তো এইটা হচ্ছে কলকাতার বাস্তবতা, আমার অভিজ্ঞতা ভুল হতে পারে। আমরা অন্য দর্শকের কাছে যাই। মাসুদ ভাই দুঃখিত, আমি অনেকটা সময় নিয়ে নিয়েছি। পান্না আমাদের সাথে, PANYA, পানিয়া বোধ হয়। আমি আপনার নামটা ভুল স্পেল করছি, আপনি যদি বলেন আপনার নামটা। হ্যাঁ, হ্যালো আসাদ ভাই, কেমন আছেন? মুফতি মাসুদ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। প্রশ্নটা হলো, আমি তো একজন হিন্দু, আমি বিয়ে করছি মানে একজন মুসলিম লাভ জিহাদ মেয়েকে। করছেন? হ্যাঁ, আমার ওয়াইফ আমার পাশেই আছে। লাভ জিহাদ হ্যাঁ, আমার পাশেই আছে। ওকে। কিন্তু আমার সাথে প্রতিনিয়ত খালি ঝগড়া করে এইসব নিয়ে, মানে খুব। আমি তো আপনাদের লাইভ শুনি সবসময় ভাই, এবং বশির ভাই, সরি ভাই, ইমরান বিন বশির ভাইয়ের লাইভ গুলা সবসময় আমি দেখাই আমার ওয়াইফকে। সে এগুলা নিয়ে আমার সাথে অনেক চেতাচেতি, সে সবসময় নামাজ কালাম পড়ে সবকিছু করে, আমি কোনো বাধা দেই না কখনো। হ্যালো, হ্যাঁ আপনি তাকে শুনছি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শুনছি। উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। আচ্ছা, উনি আমি যেটা বুঝলাম যে
তার স্ত্রী বিশ্বাসী মুসলমান, ভালো, তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটি করেন, ঝগড়াঝাটি ভালো। আর কিভাবে সামনে আপনি আপনার স্ত্রীকে সেটা বলতে পারেন যে সাধারণত হিন্দু ধর্মের মধ্যে একটু যারা একটু উগ্র তাদের একটা পক্ষ বলে যে লাভ জিহাদ করে, মানে একজন মুসলমান পুরুষ অন্য একজন অমুসলিম নারীকে বিয়ে করলে এটা লাভ জিহাদ হয়। তাহলে এখন তো একজন মুসলমান নারী একজন অমুসলিম পুরুষকে বিয়ে করছে, আপনি তাকে বলেন যে তুমি তো আমাকে লাভ জিহাদ করছো, মানে নারীদেরও কৃতিত্ব দেন, দেখবেন ঝগড়া থেমে গেছে। মাসুদ ভাই, উল্টা হইলে লাভ জিহাদ বলে না কেন? না, উল্টাটাও লাভ জিহাদ হয়, উল্টাটাও লাভ জিহাদ, যদিও আমি ওখানে লাভ জিহাদ শব্দটাকে ইউজ করি না, কারণ কি লাভের হ্যাঁ। লাভ বা ভালোবাসার মতো শব্দের সাথে জিহাদ যায় না। ওটাকে লাভ জিহাদ না বলে ওটাকে বলা যায় যে ইসলাম প্রচারের উদ্দেশ্যে জিহাদ, শুধুই জিহাদ বলা যায়। লাভটা ভালোবাসার সাথে আমি দিতে চাই না, এটা শুধু জিহাদ, অনেক ধন্যবাদ। কিন্তু এটা একটা টেকনিক্যাল জিহাদ আর কি। আর ওই যে ভাই যুক্ত হলেন তাকে বলবো, আপনার স্ত্রীকে আপনি তাফসিরে ইবনে কাসির, সিরাতে ইবনে হিশাম এবং সহিহ আল বুখারী, মানে তাফসিরের জগতে সবচেয়ে বিশুদ্ধতম বই হচ্ছে ইবনে কাসির, আর সিরাতের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম মুসলমানরা বলে, মানে হুজুররা বলে, স্কলাররা বলে, সেটা হচ্ছে সিরাত ইবনে হিশাম। আর হাদিসের ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধতম হাদিসের কিতাব হচ্ছে সহিহ আল বুখারী। এই তিনটা বই বাংলা একেবারে নিজের ভাষায় সেজন্য পড়ে। এর মধ্যে সে তাকে বলবেন খুব বেশি নামাজ পড়বে, পড়ুক, অসুবিধা নাই। এরপরে আপনার স্ত্রীকে বলবেন উনি যেন মোহাম্মদের সাথে নিজের চরিত্রকে কম্পেয়ার করে। আর সাথে আমি বলে দিই, পৃথিবীতে বসবাসকারী জীবিত কোনো মুসলমান যদি লাইভে এসে প্রমাণ দিতে পারে যে মোহাম্মদের চরিত্র সেই মুসলমানের চেয়ে ভালো, তাহলে আমি আমার মুখে তালা মেরে দেব প্রকাশ্যে, একেবারে লাইভের মধ্যে। অনেক ধন্যবাদ মাসুদ প্রত্যেক ভাই। আরেকটা মুসলমানের সহজ, চেয়ে, আরো মানে একটা বর্তমান পৃথিবীতে জীবিত প্রত্যেক মুসলমানের চেয়ে মোহাম্মদ চরিত্রহীন, অনেক খারাপ, অনেক খারাপ। এরপরে যদি ঝগড়া না থামে, আরেকটা সহজ পদ্ধতি আমি একটু দিয়েই দেখাই মাসুদ ভাইয়ের সামনে, আগে একটু বলি। কোনো ওষুধে কাজ না হলে আপনার কাজ করেন, আপনার ওয়াইফকে বলবেন আমি এখন মুসলমান হয়ে গেলাম, এবং মুসলমান হয়ে গেলে যে আপনার যে 4টা বিয়ের বৈধতা হয়ে যায়, আপনার মানে আরো অনেক কিছু অ্যালাউ হয়ে যায়। আপনি এটা বলেন তাকে যে সে রাজি কিনা আপনি মুসলমান হইলে, মানে আপনারে আরো বিয়ে করতে দেবে কিনা, দেখবেন ঝগড়াটা সব বন্ধ, শেষ। বলবে ভাই তুমি হিন্দুই থাকো, তোমার মুসলমান হইতে হবে না। আকাশ, আপনি আছেন? আকাশ, আপনি আছেন? আপনি যদি একটু অডিওটা চেক করতেন, আপনাকে আমরা কিন্তু শুনতে পাচ্ছি না। আকাশ নিশ্চয়ই আবার যুক্ত হবেন। আকাশের অডিও আমরা শুনতে পাইনি। আপনি আছেন? হ্যালো, একটা কমেন্টের দিকে আমি একটু, আচ্ছা ভাই আপনি ডিওজে ভাই একটু অপেক্ষা করুন, একটা কমেন্টের দিকে আমি একটু খেয়াল করি। সেটা হচ্ছে একজন লিখেছে কলকাতায় মুসলিমরা ঘর ভাড়া পায় না। এই কথা সত্য, মানে আংশিক সত্য আর কি। আংশিক সত্য এই অর্থে বললাম যে কলকাতায় আপনি দেখবেন, কলকাতায় বা পশ্চিমবঙ্গে মুসলিম হলে তাকে হিন্দুরা ঘর ভাড়া সহজে দিতে চায় না। এর অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে ওই মুসলিমটা ওই বাড়িতে বসবাস করার পরে ওই বাড়ির দেখা যাবে সে তো মুসলিম, তো ইরিটেটিং ফিল করে সারাক্ষণ। সে দেখা যাবে ওই বাড়িতে পূজা হচ্ছে, এটা নিয়ে তার অসুবিধা হবে, সে বাড়ির নিজের ফ্ল্যাটে বসে আজান দেওয়া শুরু করবে চিৎকার করে। এরপরে হচ্ছে অন্যদিকে ডিস্টার্ব দেবে, মেয়েদের দিকে খারাপ দিকে তাকাবে। ওই বাড়িতে বসবাসকারী যারা শিশু মেয়ে আছে, শিশুদের দিকে বুইড়া বেটারা তাকাবে এবং অশ্লীল দৃষ্টিতে তাকাবে। এই সমস্ত সমস্যা আছে, এটা না হয় বাদ দিলাম। আর একটা বিষয় হচ্ছে যে যারা ভারতের পশ্চিমবঙ্গে সারাদিন বলে মুসলমানরা যেখানে নামাজ পড়বে সেটাই হচ্ছে, এবং যারা কি সেকুলার নাকি সেইকুলার নাকি বললো, যারা সেকুলারিজমে বিশ্বাসী আছে না, যারা মুসলিমদের সারাদিন মানে তোষণের নামে শোষণ করে, দেখবেন সেই লোকটাও মুসলিমদের ঘর ভাড়া দেবে না। মানে হচ্ছে কি, সারা মঞ্চে গিয়ে, মানে একেবারে জনসভায় গিয়ে বলবে মুসলিমরা এই দেশের প্রকৃত নাগরিক, মুসলিমরা হচ্ছে আসল ভালো মানুষ, মুসলিমদের হচ্ছে এই দরকার সেই দরকার, মুসলিমরা সংখ্যালঘু বলবে। কিন্তু বাড়িতে আসলে সে তার বাড়িতে কোনো মুসলিমকে ইউজুয়ালি মানে রাজনৈতিক কারণে ঢুকতে দেবে, কিন্তু এমনি ঢুকতেও দেবে না, কাউকে ঘর ভাড়াও দেবে না। এদের চেয়ে ভণ্ড আর কেউ নেই। এখন মুসলিমদের কি উচিত, যিনি কোয়েশ্চেন যিনি এটা লিখেছেন তাকেই আমি বলছি, একটু চিন্তা করুন মুসলিমদের কি করা উচিত। রাইট। ডিওজে, আপনি আছেন?
আপনার হ্যালো প্রশ্ন আসাদ ভাই, মুফতি ভাই কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আমি আচ্ছা আমি আমি এটা দিয়ে শুরু করতে চাই। অ্যাকচুয়ালি আমার বাবা বললেন মানে যখন পূর্ব বাংলাদেশ ছিল, মানে এককালে ইস্ট পাকিস্তান ছিল, তখন মানে বাবা ওখানে থাকতেন। আর আমার মা হলো অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের। তো দুটোই হলো একদম যেটাকে বলো মানে মুসলিম বহুল এরিয়া, মানে ওরা থেকেছে। আর ওদের একটা স্পেসিফিক আইডিয়া আছে, কারণ কি আমার বাবার পরিবার যখন মানে ওই ইস্ট মানে ইস্ট পাকিস্তান থেকে যখন মানে তখন ইস্ট পাকিস্তান ছিল, এখন তো বাংলাদেশ ছিল হয়ে গেছে, তখন ওখান থেকে চলে আসে, তখন ওই যে বাংলাদেশের ওই ওয়েস্টেড প্রপার্টি অ্যাক্টস এর নাম করে জমি অথবা ওটা ওটা মানে চলে গেছিল মানে। আর এটা মানে সত্যি কথা, মানে এটা মানে অনেকজন মানে মানে কনফার্ম করতে পারবে কতগুলো হিন্দুদের জমি এই ওয়েস্টেড প্রপার্টি অ্যাক্টস এর নামে গেছে। যাক যাই হোক, আমি সেটাতে গেলাম না, মানে ওটা তো একটা ব্যাপার অথবা ওরা একটা ছিল, দে হ্যাভ মেড পিস উইথ ইট অ্যান্ড যেটা বলে যে কি এখানে এখন মানে ভালো আছে অথবা। আচ্ছা, মুফতি স্যারের কাছ থেকে আমি একটু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই এই ওয়াকফ নিয়ে, যেটা নিয়ে এখন এই যে এত ঝামেলা অথবা এটা চলছে, যে কি মানে ভারতীয় আইন হিসাবে একটা হলো ওয়াকফ বাই মানে ওই কি বলে এই প্রপার্টি যেখানে যেটাকে বলে যে কি মুসলিমদের যেটা ধর্ম মানে মানে কি বলে মসজিদ অথবা কবরস্থান আছে, যেগুলো মানে অলরেডি মানে নাম মানে যেগুলো জানাশোনা মানে যেগুলো হয়তো মানে মুসলিম প্রপার্টি হিসাবে আছে, সেটা একটা মানে হয়। আর একটা ওয়াকফ বা ইউজার, যেখানে একজন যদি যেটা বলে যে কি মানে প্রকৃতপক্ষে যদি অনেক দিন কেউ মাজার বানিয়ে যদি সেটাকে পুজো করে নিল, পুজো মানে বলতে পারে নামাজ পড়তে শুরু করলো অথবা এটা করলো, আর সেটার জন্য ওই জমিটা ওই কি বলে ওরা মানে ক্লেম করতে পারে। আর যদি মানে কেউ যদি ওটাকে চ্যালেঞ্জ করতে চায়, সেটার জন্য ওই ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে ওকে চ্যালেঞ্জ করতে হবে, আর ওটা প্রুফ করতে হবে যে কি ওটা ওর জমি, ওটা ওয়াকফের জমি নয়। যেটা যেটা অ্যাকচুয়ালি মেন মানে জাজমেন্টের হাতটা অ্যাকচুয়ালি ওদের হাতেই থাকে, যেটা যেই লটাই অ্যাকচুয়ালি ওটা মানে নিয়ে আর ওই কি বলে রিপিল করা হয়েছে ওয়াকফ পুরো অ্যাক্টের থেকে, যেটা নিয়ে যে এত ঝামেলা যে কি আমাদের ওই হনন হচ্ছে অত এরকম হচ্ছে। আচ্ছা, এটা মানে আমার প্রথম কোশ্চেন হলো এটা যে কি এটা ইসলামিক্যালি কতটা মানে বৈধ। আর দ্বিতীয় কথা ধরলো যে কি ইন্ডিয়ার পার্সপেক্টিভে যদি বলছি যে কি যেখানে এই আইনটা রীতিমতো বলতে গেলে একটু মানে স্পেশাল প্রভিশনই হয়ে যায়, মানে মানে আমি যদি আমার জমি যদি মানে ওয়াকফ যদি মানে কেউ একজন মাজার বানিয়ে যদি সে যদি ওখানে যদি 20-25 বছর ধরে যদি ওই মাজারের মধ্যে পূজা অথবা এটা করতে থাকে, তাহলে সে মানে সেই জমিটাকে ক্লেম করতে পারবে ওয়াকফ বা ইউজার বলে, যেটা অ্যাকচুয়ালি ভারত সরকার সরিয়েছে। তো এইটা তো আমি বলছি মানে যদি আমি সেকুলার আইন হিসাবে যদি আমি বলি, তাহলে এইটা তো মানে ওটাকে একদম ইকুয়ালাইজ করার জন্য কি না, আপনার যদি এটা মানে যদি প্রুফ করতে হয়, তাহলে আপনি একটা কোর্টের মধ্যে আপনি এটা প্রুফ করতে পারেন, সেটা সেটা ওয়াকফও করবে আর সেটা ওই যার জমি মানে দখল হয়েছে সেও করবে। তো এটা নিয়ে তো ঝামেলা হওয়া তো উচিত না। আর আমি বলছি এটা কি ইসলামিক্যালি কতটা মানে কি বলে বৈধ। হ্যাঁ, দেখুন, ইসলামের ব্যাখ্যা অনুযায়ী পুরো পৃথিবীর ইসলামের ব্যাখ্যা অনুযায়ী পুরো পৃথিবীর মালিকানা আল্লাহর, এবং পৃথিবীর বৈধ নাগরিক হচ্ছে মুসলিমরা। যারা অমুসলিম মানে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, পুরো পৃথিবীর সমস্ত অমুসলিমরা হচ্ছে পৃথিবীর অবৈধ নাগরিক। আর সেজন্যই অবৈধ নাগরিক হওয়ার কারণে তাদের জরিমানা দিয়ে পৃথিবীতে বসবাস করতে হবে। সেই জরিমানার নাম হচ্ছে জিজিয়া কর। তার মধ্যেও কথা আছে, অনেক স্কলাররাই বলছেন যে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে কেবল জিজিয়া কর নেওয়া হবে, আর যারা অন্য ধর্ম, যারা পৌত্তলিক মূর্তি পূজারী, তাদের কাছ থেকে কোনো জিজিয়া কর না। তাদের কাছ থেকে তাদেরকে হয় ইম্মাল ইসলাম ও ইম্মাল কতল, হয় ইসলাম গ্রহণ করতে হবে নয়তো খুন হতে হবে, অর্থাৎ হত্যাকাণ্ডের শিকার হতে হবে। তো যেহেতু ইসলাম মানে মুসলমানদের আল্লাহ হচ্ছে পৃথিবীর মালিক, সুতরাং মুসলমানরা পৃথিবীর মালিক। আর এই কারণে মুসলমানরা যদি কোনো জায়গায় কিছু মুসলমান নামাজ পড়ে, যদিও এটা নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ আছে, কিন্তু অনেক ইসলামিক স্কলাররাই বলছেন যে মুসলমানরা যদি কোনো জায়গায় নামাজ পড়ে, তাহলে সেই জায়গাটা বা ইসলামের জন্য কোনো জমি যদি ব্যবহৃত হয়, তাহলে সেটা সারা জীবনের মতো মসজিদ হয়ে যায়, এবং সেই জায়গায় সেটা মুসলমানদের বা মুসলমানদের মালিকানাধীন হয়ে যায়।
এরকম একটা ধারণা ইসলামের মধ্যেও আছে, কিন্তু এটা ইসলামে যতটা স্পষ্ট আছে তার চেয়ে মানে ইসলাম যতটা না ইসলাম, ভারতের সংবিধান বা ভারতের হিন্দুরা হয়ে গেছে তার চেয়ে বেশি ইসলাম। মানে ইসলামেও এতটা নেই যতটা 1995 সালে যে আইনটা করেছে তৎকালীন সরকার, তারা যেভাবে মুসলিমদের সুবিধা দেওয়ার জন্য এত এত ওই ভাই তোমরা মুসলমানরা যেটা দাবি করবা সেটাই তোমাদের, এই যে আইনগুলো করেছে না, এতটা ইসলামও না কিন্তু। এজন্য আমি বলি যে মানে মোল্লারাও এতটা মুসলমান না যতটা মুসলমান আপনাদের ভারতের কতিপয় রায় ব্যানার্জি, ভট্টাচার্য চক্রবর্তী, সাহা ভাদুরীরা। মানে অর্ক ভাদুরী অতটা মানে কি বলে মামুনুল হক অতটা মুসলমান না যতটা পলিটিক্যালি মুসলমান হচ্ছে আপনাদের ভারতের পর্ক ভাদুরী। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। ডিওজি আপনার ওখান থেকে একটু নয়েজ আসছিল যে কারণে আমি মিউট করে উনি তো অ্যাকচুয়ালি মানে লেফটিস্ট, মানে যেটা বলে যে কি মানে পুরো কমিউনিস্ট পার্টি মানে এটা মানে রাজনৈতিক মরে, কিন্তু যাই না মানে উনার তো ওরকম আছেই এখন, মানে কি বলবো। তো আপনি কমিউনিস্ট, হ্যাঁ না হ্যাঁ মানে এই যুগে পিওর কমিউনিস্ট। শোনেন, সে কমিউনিস্ট যদি হয় তাহলে সে তার কাজ কি? তার কাজ হচ্ছে ধরেন আপনি কথার কথা আপনি নিজেকে দাবি করছেন আপনি বুদ্ধিস্ট, তাহলে আপনি এখন গৌতম বুদ্ধের মতাদর্শ বাদ দিয়ে আপনি যদি মোহাম্মদকে প্রচার করেন তাহলে আপনি কেমন বুদ্ধিস্ট হন? ও যদি লেফটিস্ট হয় তাহলে সে তো মার্কসের কথা প্রচার করবে না। আমার কথা শুনুন, তাহলে যদি সে লেফটিস্ট হয় কোনো ব্যক্তি তাহলে সে মার্কসের কথা বলবে, কমিউনিজমের কথা বলবে, সাম্যের কথা বলবে, মানে কমিউনিস্ট ম্যানিফেস্টোর কথা সে বলবে। সেসব না বলে ইসলামের কথা বলে কেন? সমস্যাটা কি? মানে আপনাদের ভারতের লেফটিস্টদের সমস্যাটা কি? আমি বাংলাদেশের মোল্লাদেরকে বা হুজুরদেরকে বলবো, দয়া করে যে কোনো মূল্যে আপনারা চীনা শক্তি পত্রিকাটা পড়বেন, পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত সিপিএম এর পত্রিকা চীনা শক্তি। এটার নাম হচ্ছে গণশক্তি, অনেকে বলে যে গণশত্রু, আমি গণশত্রু বলি না, আমি বলি চীনা শক্তি। এই চীনা শক্তি পত্রিকাটা পড়বেন, এটার মধ্যে মাঝে মাঝে মানে এখানে যারা কলাম লেখে তাদের কলাম লেখা দেখলে মনে হবে এ মক্কা শরীফের ইমাম সাহেব, আবার নামের পদবিতে দেখবেন যে রায় ব্যানার্জি, ভট্টাচার্য, সাহা ভাদুরী, কিন্তু মানে কলাম দেখলে মনে হবে মক্কা শরীফের ইমাম সাহেব। আমি এরকম কয়েকটা দেখেছিলাম, মানে উল্টা ঘুরে দেয় জি মাসুদ ভাই। এটা হচ্ছে যে এই শক্তি আমাদের ইউনুস সাহেব ওই শক্তি নিয়ে আছে, ছাত্র শক্তি, যৌন শক্তি, গণশক্তি, এই যে বললেন যে গৌণ শক্তি, এরকম শক্তি নিয়ে এর আছে। ডিওজি আপনাকে ধন্যবাদ। আর অনেকজন অতিথির কাছে যেতে হবে, তো আচ্ছা ডিসকানেক্ট হয়ে গেছেন ডিওজি। আমরা আর বেশিক্ষণ থাকবো না, মানে